গণিতের ব্যবহারিক জ্যামিতি অধ্যায়ের সমকোণী ত্রিভুজ অঙ্কনের যে শর্ত, সেই শর্ত সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো, সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। দেখো, এই কোণটা হচ্ছে সমকোণ, আর বাকি দুইটা কোণের যোগফল হবে হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। তার মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণ আর এই কোণের যোগফল হবে কত? 90 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে নিয়ম হচ্ছে 90 ডিগ্রির বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, আর কোণ যদি এটা বিবেচনা করি তার মানে এটা ভূমি আর এটা হচ্ছে লম্ব। তো পিথাগোরাস আঙ্কেল বলে গেছেন কি, সেটা হলো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দুটি বাহুর বর্গের সমষ্টি যদি তৃতীয় বাহুর বর্গের সমান হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য হবে। দেখো, আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে একটি সমকোণী ত্রিভুজের যদি বাহু ও তিনটির দৈর্ঘ্য যথাক্রমে কোন তিনটা বাহু দ্বারা সমকোণী ত্রিভুজ গঠিত হবে? দুইটা বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান হলে সেক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গঠিত হবে। তাহলে আমরা এই দুইটা বাহুর বর্গ করব, করে আমরা এই বাহুর বর্গের সমান পাই নাকি সেটা দেখবো। 8 স্কয়ার যোগ 15 স্কয়ার করবো, করলে 289 আসে। তাহলে 289 লিখে দিলাম। এবার আমরা 18 স্কয়ার করবো, 18 স্কয়ার সমান আসছে 324। তার মানে আমরা এই দুইটার বর্গের সমষ্টি এইটার বর্গের সমান পাই নাই, তার মানে এইটা অ্যান্সার হবে না। দেখো, এই ক্ষেত্রেও পাবো না, এই ক্ষেত্রেও পাবো না। আমরা এই ক্ষেত্রে দেখি 9 স্কয়ার যোগ 12 স্কয়ার সমান কত পেলাম? 225 পেলাম। এবার 15কে যদি স্কয়ার করি, করলেও কিন্তু আমরা 225 পাবো। তার মানে এই দুইটা বাহুর বর্গের সমষ্টি আমরা এই বাহুর বর্গের সমান পেলাম, তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ গঠিত হবে। এরপরের এমসিকিউটা আমরা দেখবো, সেটা হলো বলা আছে তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোন ক্ষেত্রে একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে? সেই আগের মতোই 3 স্কয়ার আর 4 স্কয়ার যদি যোগ করো 25 আসে। এবার 5 কে বর্গ করলেও কিন্তু 25 আসে, তার মানে এইটা আর এটা কিন্তু সমান, তার মানে অ্যান্সার হবে খ। দেখো, এই অঙ্কটা সেম একই অঙ্ক, তুমি যদি আগের দুইটা বুঝো তাহলে এই দুইটা বুঝবা। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ হবে যদি এর বাহুগুলোর দৈর্ঘ্য, তাহলে এই ক্ষেত্রে কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ গঠিত হবে? তাহলে আমরা এই দুইটা বাহুর বর্গের সমষ্টি করবো, করে দেখবো যে এই বাহুটার বর্গের সমান আছে কিনা। 5 স্কয়ার যোগ 12 স্কয়ার 169 আসে, 13কে স্কয়ার করলেও 169 আসে, তার মানে এই ক্ষেত্রে ত্রিভুজ গঠিত হবে। এই ক্ষেত্রে ত্রিভুজ গঠিত হবে কি? 6 স্কয়ার যোগ 8 স্কয়ার ইকুয়াল টু কত আসে? 100, আর 10কে স্কয়ার করলে কত আসবে? 100 আসবে। তাহলে এই ক্ষেত্রে গঠিত হবে। এই ক্ষেত্রে কি গঠিত হবে? 7 স্কয়ার যোগ 8 স্কয়ার 113 আসে, কিন্তু 10 স্কয়ার করলে 100 আসে, তার মানে এই ক্ষেত্রে আমার সমকোণী ত্রিভুজ গঠিত হবে না। তার মানে এই 1 আর 2 এর ক্ষেত্রে গঠিত হবে, তার মানে অ্যান্সার হচ্ছে ক। আশা করি এই এমসিকিউ গুলো সুন্দর করে বুঝতে পেরেছো। এখনকার পর্ব শেষ করছি, পরবর্তী পর্বে আবার দেখা হবে।